এইভাবে আপনারা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমি বানাবো রসরাজ পিঠা। রসরাজ পিঠার জন্য এখানে নারকেলকে আমি কুড়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। দেখুন দুধটা মাঝখানে রয়েছে, আগে দুধটা দিয়ে ফেলেছি, দেখানো হয়নি, দুধটা আগে দিয়ে দিয়েছি। এবার আমি, আপনারা মনে করলে চিনি দিতে পারেন, আমি এখানে গুড় দিয়ে করব। আখের গুড় নিয়ে নিয়েছি, আখের গুড় নিয়ে নিয়েছি, ভালো করে মিক্সড করে নেব। এবার নেড়ে নেব খুন্তি দিয়ে। এইভাবে পুরো শুকনো শুকনো করে নেব। যতটা পরিমাণ নারকেল নেবেন সেই পরিমাণে আখের গুড় কিংবা চিনি নেবেন। এইভাবে নাড়তে নাড়তে শুকনো করে নিতে হবে। তারপরে আবার ফিরছি, আপনাদের দেখাবো। দেখুন শুকনো হয়ে গিয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। এবার এটাকে দিয়ে আমি রসরাজ পিঠে বানাবো। কিভাবে বানাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, প্রথম থেকে স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। এবার এটাকে একটি জায়গার মধ্যে আমি নামিয়ে রেখে দেব। রসরাজ পিঠে বানানোর জন্য দেখুন আগে আমি নারকেলটা কুড়ে কড়াতে চিনি দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এবার বিউলির ডাল এখানে নিয়ে নিয়েছি, আগে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই 5-7 ঘন্টার মতন। এবার আমি এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তারপরে আবার ফিরছি আমি। বিউলির ডালটাকে আমি ভালো করে মিক্সার জারে দিয়ে মিক্সড করে নিয়েছি, ভালো করে একাদা মিহি হয়ে গিয়েছে। তো সামান্য একটু লবণ দেব। এবার এই 1 চামচ সুজি নিয়ে নিয়েছি, এই সুজিটার মধ্যে দেব, দিয়ে ভালো করে এই গ্রেটারের সাহায্যে আমি এইভাবে ফেটিয়ে নেব ধরে। দেখুন এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে গ্রেটারের সাহায্যে, বেশ কিছুক্ষণ ধরে এইভাবে জোরে জোরে ফাটিয়ে নিতে হবে। তারপরে আমি দেখাবো কীভাবে বানাবো। রসরাজ পিঠে বানানোর জন্য আমি এখানে আবার দুধ নিয়ে নিয়েছি, 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। চিনি দিয়ে ভালো করে আমি গরম করে নেব দুধটাকে। দেখুন দুধটা ফুটে উঠছে, এইভাবে আমি রেডি করে নেব স্টেপ বাই স্টেপ, আপনারা দেখতে থাকুন। দেখুন নারকেলের পুরটাকে আমি এইভাবে রেডি করে নিয়েছি গোল গোল করে। এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এবার কিভাবে বানাবো আমি সেটা আপনাদের দেখাবো। দেখুন এইভাবে একটা একটা করে গোলা এর মধ্যে নিয়ে নেব, নিয়ে দেখুন এইভাবে একটা একটা করে গোলা এর মধ্যে নিয়ে নেব, নিয়ে কড়ার মধ্যে আমি ছেড়ে দেব। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। ঠান্ডা খাবি, লোকে নাকি ঠান্ডা খাবে, গরম করলে তো দেখুন একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিভাবে রেডি করছি দেখুন। কিছুটা ভেজে তুলে রেখেছি, এবার কিছুটা এর মধ্যে দিচ্ছি। দেখুন এক এক করে দেখুন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দেখুন এইভাবে এখানে কীভাবে রেডি করছি, চামচের দ্বারা এখানে এইভাবে রেডি করে নিচ্ছি। এইভাবে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, একটা একটা করে গোলা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে উল্টে নিচ্ছি, নিয়ে এইভাবে এর মধ্যে গায়ের মধ্যে লাগিয়ে নিতে হবে। এইভাবে নারকেলের পুরের গায়ে লাগিয়ে নিতে হবে, নিয়ে তারপরে কড়ার মধ্যে এইভাবে চামচের সাহায্যে দিয়ে দিতে হবে। এখানে কিছুটা ভেজে তুলে রেখেছি দেখুন। এবার এইগুলো উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো। দেখুন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টো দিককে উল্টে দেব। দেখুন লাল লাল করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি লাল করা যাবে না, কিন্তু কড়া করলে খেতে ভালো লাগবে না। এইভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এইখানেও আমি কিছুটা ভেজে রেখেছি দেখুন। রসরাজ পিঠেগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে গরম করে রাখা দুধটা এর মধ্যে আমি দিয়ে দেবো ওপর থেকে এইভাবে।
দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। উপর থেকে আমি দুধটাকে দিয়ে দিলাম এইভাবে। দেখতে কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন। এটি বাচ্চা থেকে বড় এটি সবারই ভালো লাগবে। এটি দারুণ খেতে লাগে, একবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।